আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ সেদিন শুরু হলো। আমার এখনো মনে আছে যে 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর রেজাল্টে চারপাশে একটা হুলস্থুল অবস্থা হয়ে গেছিল। অনেক জায়গায় রেজাল্ট প্রকাশে ভুল ছিল, শিক্ষার্থীরা আন্দোলন করলো, এটা সেটা অনেক কিছু। সেই 27 ব্যাচকে নিয়ে আমাকে এখন কাজ করতে হচ্ছে, কারণ কি কয়দিন পরেই তাদের এক্সাম। আমি এইচএসসি 26 এক্সাম কয়দিন পর এইটা বলার সাথে সাথে এইটাও বলবো যে কয়দিন পর এইচএসসি 27 ব্যাচেরও এক্সাম। মাত্র 310 টাকায় এইচএসসি 27 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপ পিডিএফ ও ক্লাস আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। হয়তো ইতিহাসে এটা প্রথমবার হবে যে একই বছরে দুইটা বোর্ড পরীক্ষা হলেও হতে পারে, কারণ কি শিক্ষামন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছে। তোমরা নিশ্চয়ই শুনেছো যে ডিসেম্বরে আমাদের পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসার একটা প্ল্যানিং চলছে। যদি বাই চান্স কোনো ক্রমে ডিসেম্বরে নাও হয়, তাহলে ফেব্রুয়ারিতে বা মার্চে গিয়ে তোমাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ প্রতি বছর শিক্ষার্থীরা যেমন সুযোগ সুবিধা পায়, তোমরা আর সেরকম পাবে না, তোমাদের পরীক্ষাটা অনেক আগে চলে আসবে। এই জন্য আমার মনে হয় এইচএসসি 27 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন একটু নড়ে চড়ে বসা উচিত, কারণ কি কদিন পরেই তাদের বোর্ড এক্সাম। মাঝখানে শুধুমাত্র কয়েকটা মাসের অপেক্ষা, দেখতে দেখতে এই মাসগুলোও কেটে যাবে। এমন অবস্থা হবে যেরকম অবস্থা এখন এইচএসসি 26 ব্যাচের, নাকে মুখে অবস্থা। এখন কোনটা পড়বে কোনটা পড়বে না, কোন অংশটুকু বাদ রাখবে কিছুই বুঝতে পারছে না, কারণ কি তারা 2 বছর সময়টা অতিক্রম করে এখন একদমই লাস্ট মোমেন্টে এসে প্রিপারেশনটা নিচ্ছে যে তাদের সামনে সময় নেই বললেই চলে। এরকম অবস্থা তোমাদের হবে। এখন তুমি যদি এখন থেকে সিরিয়াস না হতে পারো যে সিলেবাসটা আমি এতদিনে কমপ্লিট করতে পারি নাই, আজকে থেকে একটু ট্রাই করি, তো সামনের এই কয়দিনে যদি একটু কঠোর পরিশ্রম করি তাহলে হয়তো বা কমপ্লিট করতে পারবো। যদি এই রকমের চিন্তা ভাবনা এখনো তোমার মাথায় না এসে থাকে, সেক্ষেত্রে তুমিও এইচএসসি 26 ব্যাচের মতো বিপদে পড়তে চলেছো। তোমাকে লাস্ট মোমেন্টে এসে চিন্তা করতে হবে যে যদি একটু আন্দোলন করি তাহলে হয়তো বা শিক্ষা বোর্ড টাইম বাড়িয়ে দিতে পারে। তবে এতটুকু মনে রাখো, এইচএসসি 27 ব্যাচের বেলায় কোনো আন্দোলনে কোনো কিছুতে কাজ হবে না, কারণ কি এইচএসসি 27কে শিক্ষা বোর্ড আগে থেকেই জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষাটা আমরা অমুক টাইমে নিতে পারি। এইচএসসি 27 ব্যাচ যদি এখন থেকে ইচ্ছা করে যে আমি বোর্ড পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিব, বেস্ট একটা প্রিপারেশন নিব, তাহলে সে পারবে। পরীক্ষার 2 মাস আগে যদি চিন্তা করো, সেটা তোমার দ্বারা পসিবল না, সেটা কোনোদিন সম্ভবও হবে না। কিভাবে আমি এখন কি করলে আমি এখন এইচএসসি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো, বা সামনে যে কয়েক মাস বাকি আছে এই কয়েক মাস কি পড়লে বা কোনগুলো কন্টিনিউ করলে ভালো একটা রেজাল্ট করতে পারবো। প্রথমত তোমাদের 1 নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে শর্ট সিলেবাস। অনেকে শর্ট সিলেবাসের কথা শুনে বলতে পারো যে শিক্ষা বোর্ড তো শর্ট সিলেবাস দেয় নাই, শিক্ষা বোর্ড চাচ্ছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হোক, সেক্ষেত্রে আমাদের পুরো বইটা পড়ে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন এই শর্ট সিলেবাসটা আমরা কিভাবে পাবো? আমরা ইতিমধ্যে এইচএসসি 26 ব্যাচকে শর্ট সিলেবাস বানিয়ে দিয়েছি। কিভাবে দিয়েছি জানো? আমরা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরবর্তীতে যেই অধ্যায়গুলো থেকে বারবার করে প্রশ্ন হয়েছে, যে অধ্যায়গুলো থেকে শিক্ষা বোর্ড রেগুলার কোশ্চিন করে, প্রতিটা বছর কোশ্চিন করে, ওই চ্যাপ্টারগুলোকে আমরা আলাদা করেছি। একটা অধ্যায় থেকে 1 বছর পর পর স্কিপ হয়ে হয়ে কোশ্চিন আসছে, ওই চ্যাপ্টারগুলোকে আলাদা করেছি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা শর্ট সিলেবাস রেডি করেছি, যে শর্ট সিলেবাসটা ফলো করলে ওই চ্যাপ্টারগুলো থেকে ইনশাল্লাহ 27 ব্যাচের পরীক্ষায়ও প্রশ্ন আসবে, 26 ব্যাচের পরীক্ষায়ও প্রশ্ন আসবে। অর্থাৎ আমরা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তার পরবর্তীতে একটা শর্ট সিলেবাস রেডি করে সেটা তোমাদেরকে দিচ্ছি। তোমাদেরটা এখনো দিই নাই, কেন জানো? কারণ সামনে এইচএসসি 26 পরীক্ষা, ওদের এক্সামটা শেষ হবে, ওদের এক্সামের কোশ্চেন হাতে পাবো, তার পরবর্তীতে তোমাদেরকেও এই শর্ট সিলেবাসটা রেডি করে দিয়ে দিব। এই শর্ট সিলেবাস বাদে আদার্স আরও যা কিছু আছে তার এভরিথিং আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ 310 টাকার কোর্স সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দিচ্ছি, যেগুলো তোমার টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা দুইটাতেই কাজে লাগবে। এবং ওইটা যে তুমি রাতারাতি কমপ্লিট করতে পারবে বিষয়টা এরকম না। তুমি যদি মনে করো যে আমি রাতারাতি টেস্ট এবং ফাইনালে বেস্ট একটা রেজাল্ট করে ফেলবো প্রিপারেশন নিয়ে, এটা কোনো দিনে সম্ভব হবে না। যদি এখন থেকে কোনো শিক্ষার্থী ট্রাই করে যে এখন থেকে আমি সব কিছু কমপ্লিট করব, এখন আমি যেগুলো পড়বো এইগুলো আমার সামনে যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে তুমি করতে পারবে। আর তুমি যদি মনে করো যে রাতারাতি ওই এসএসসি পর্যায়ের মতো করে ফেলবো, এটা আদৌ সম্ভব না। এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষার মাঝে আকাশ পাতাল তফাৎ।
কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো দিয়েছো সেখান থেকে আইডিয়া পেয়েছো না? আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আইডিয়াটা পেয়েছো। এইচএসসি 26 পরীক্ষা শেষ হলে আমরা তোমাদেরকে একটা শর্ট সিলেবাস রেডি করে দিব, যেই শর্ট সিলেবাস অনুযায়ী তোমাকে টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এর বাদে আদার্স অন্যান্য যত রকমের পিডিএফ আছে, সকল পিডিএফ ইতিমধ্যে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, তোমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যে গ্রুপটা 310 টাকা দিয়ে তুমি যুক্ত হচ্ছ, ওইখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ওইখান থেকে পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করছো, সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং এইচএসসি 27 ব্যাচকে দুইটা বিষয়ে আরেকটু সতর্ক হতে হবে, মানে মাস্ট বি সতর্ক হতেই হবে। তুমি যদি সতর্ক না হও, এই দুই জায়গায় তুমি কঠিন আকারে ধরা খাবে। প্রতি বছর শিক্ষার্থীরা এই দুইটা জায়গায় ধরা খাচ্ছে, এক হচ্ছে ইংরেজি, দুই নাম্বার হচ্ছে আইসিটি। এই দুইটা সাবজেক্টে প্রতি বছর যে এইচএসসি পর্যায়ে হিউজ পরিমাণে একটা অঙ্কের শিক্ষার্থীরা ফেল করে না, 4 লাখ 5 লাখ করে শিক্ষার্থী ফেল করে, পরীক্ষায় দেয় কয়েক লক্ষ, 13 লক্ষ 14 লক্ষ, তার ভিতর 4-5 লাখ শিক্ষার্থী ফেল। তাহলে পাস করলো কি পরিমাণ শিক্ষার্থী? 25 সালের রেজাল্ট ছিল প্রায় ধরতে গেলে 50% শিক্ষার্থী ফেল, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে প্রায় ধরতে গেলে তার ভিতর অর্ধেক শিক্ষার্থী ফেল, এরকম একটা রেজাল্ট হয়েছে। এখন এই জায়গা থেকেও আমরা যদি এখনকার ব্যাচগুলো সতর্ক না হতে পারি, তাহলে তো কখনো ভালো রেজাল্ট করতে পারবো না। ওই আমাদেরও পরিস্থিতি তাদের মতোই হবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আপাতত দুইটা সাবজেক্টে বেশি পরিমাণ ফোকাস দেওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, এখন থেকে প্রিপারেশন নিয়ে কমপ্লিট করা উচিত। এক হচ্ছে ইংরেজি, দুই নাম্বার হচ্ছে আইসিটি। ইতিমধ্যে ইংরেজির প্রত্যেকটারই শর্টকাট টেকনিক পিডিএফ আমরা আমাদের গ্রুপে, যে প্রাইভেট গ্রুপে তোমরা যুক্ত হচ্ছ, সেখানে কিন্তু আপলোড করে দিয়েছি। সেই সাথে ইংরেজির প্রত্যেকটারই একটা একটা করে আলাদা করে ক্লাস আসছে। যেমন ধরো পরীক্ষায় পড়লো প্রিপোজিশন, এখন তুমি এই প্রিপোজিশনের অ্যান্সার কিভাবে করবে, বাসা থেকে তুমি 10টা 20টা 30টা প্রিপোজিশন পড়ে গেলে, বা এতদিন যেভাবে পড়েছো, কিন্তু পরীক্ষার হলে কোনোটাই কাজে লাগলো না। আমি কি করছি, ইংরেজির ক্লাস তো আমি নিই, সেক্ষেত্রে আমি কি করছি, এই প্রিপোজিশন রিলেটেড কিছু বেসিক নিয়ম তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে নিয়মগুলো দিয়ে তুমি পরীক্ষার হলে প্রায় 90% প্রবলেম সলভ করে ফেলতে পারবে। অর্থাৎ আমি যে প্রিপোজিশনের ক্লাসটা তোমাকে দিচ্ছি, এই একটা ক্লাসের মাধ্যমে তোমার প্রিপোজিশনের টোটাল প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, তুমি ওই 10টা 15টা প্রিপোজিশন না পড়ে আমার ওই ক্লাসটা তোমাকে করতে হবে। ওই ক্লাসটা করলে যত রকমের প্রিপোজিশন আছে তুমি সহজে অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষার হলেও বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এভাবে শুধুমাত্র প্রিপোজিশন না, আমরা আর্টিকেল দিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব দিয়েছি, সেন্টেন্স কানেক্টর দিয়েছি, এছাড়া আদার্স যতগুলো আছে প্রত্যেকটারই 1 by 1 ক্লাস আমরা আমাদের গ্রুপে ইনশাআল্লাহ দিতে থাকবো। শুধুমাত্র ইংরেজি না, ইংরেজিটা তো তোমার কাছে একদম সহজ করে আমরা তুলে ধরবই, এইটা রাতারাতি তুমি কমপ্লিট করতে পারবে না। তোমাকে এখনই আমাদের কোর্সে ভর্তি হতে হবে, সেই ক্লাসগুলো সংগ্রহ করতে হবে, সেই পিডিএফগুলো সংগ্রহ করতে হবে, সেই অনুযায়ী তোমাকে স্টাডি করতে হবে। শুধুমাত্র ইংরেজি না, আইসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এইচএসসি পর্যায়ে। এই সাবজেক্টে হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে। আমরা আইসিটির জন্য একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, যে শিক্ষকের কাজ হবে আইসিটি সাবজেক্টে তোমাকে এখন থেকে এমনভাবে প্রিপেয়ার করবে, তুমি এইচএসসি 27 পরীক্ষার আগে আইসিটিটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। অর্থাৎ আইসিটি নিয়ে আপাতত তোমার কোনো প্রবলেম থাকবে না। তোমাকে হাজার হাজার টাকা খরচ করে, আমার মনে হয় না যে ইংরেজি বা আইসিটির প্রাইভেট পড়তে হবে, যে আমি প্রতি মাসে 500-1000 করে টাকা দিচ্ছি, কিচ্ছু লাগবে না। আমরা 310 টাকার বিনিময়ে তোমাকে যে কোর্সে যুক্ত করছি, এই কোর্সে তুমি পিডিএফ এর পাশাপাশি আদার্স সকল ক্লাস পাচ্ছ। সেই সাথে টোটালি সামনে যে কয়েক মাস আছে, একবার বোর্ড পরীক্ষা পর্যন্ত আমাদের সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। প্রাইভেটের মতো করে প্রতি মাসে মাসে আমাদেরকে বেতনও দিতে হবে না। এখন যে 310 টাকায় যুক্ত হচ্ছে না, এই 310 টাকায় তুমি সামনের এই ডেগুলো কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি 25 পরীক্ষার পর যুক্ত হয়েছিল না, ওদেরকেও আর কখনো টাকা দিতে হবে না। কারণ কি, ওরা তখন থেকে যুক্ত হয়েছে, স্টাডি করছে, সামনে এই কদিনও স্টাডি করতে থাকবে। এই জন্য আমার মনে হয় বোর্ড পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে আমাদের গ্রুপে যুক্ত না হয়ে তোমার এখনই যুক্ত হওয়া প্রয়োজন। তখন যুক্ত হবে 310 টাকা দিয়ে, এখনো যুক্ত হবে সেম প্রাইসে। এখন যুক্ত হলে সামনের এই কয়দিন আর কখনো তোমাকে পে করতে হবে না, তুমি এই 310 টাকা দিয়ে বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারবে। এই জন্য আমার মনে হয় খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করা উচিত, যেই পিডিএফ গুলো সামনের এই কয়েক মাস তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাদের সেই ক্লাসগুলো সংগ্রহ করা উচিত, যে ক্লাসগুলোর মাধ্যমে তোমার কাছে ইংরেজি এবং আইসিটিটা একদমই পানির মতো সহজ হয়ে যাবে। সামনে এইচএসসি 26 পরীক্ষা, এই 26 পরীক্ষা শেষ হলেই এইচএসসি 27 পরীক্ষা, মাঝখানে আমরা কয়েকটা মাস সময় পাচ্ছি। এখন থেকে হিসাব করে দেখো, শিক্ষামন্ত্রী যেরকম তথ্য দিয়েছে যে ডিসেম্বরে আমরা নিতে পারি বা ডিসেম্বরে এগিয়ে আসতে পারি, এই ধরনের ঘটনা যদি উনি ঘটিয়ে ফেলেন, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এখন থেকে যদি পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রিপারেশন না নিতে পারি, তাহলে কখনো বোর্ড পরীক্ষা আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এখনই সতর্ক হওয়া উচিত এবং এইচএসসি 27 পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। এবং সেই প্রস্তুতিটা তোমরা কিভাবে নিবে, কি কি পড়তে হবে, তার এভরিথিং তো আমি এই ভিডিওতে অলরেডি আলোচনা করেই ফেললাম। এবং আরেকটা জিনিস তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে রুটিন, পড়াশোনার রুটিন। অর্থাৎ কলেজকে টাইম দিও, তার বাদবাকি যে সময়টা থাকবে, এই সময়টা কিভাবে আমরা নিজেদেরকে রেডি করে ফেলতে পারলে বা প্রতিদিন একটা গাইডলাইনের ভিতর দিয়ে নিয়ে যেতে পারলে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবো, সেই রুটিনটা খুব শীঘ্র আমরা রেডি করে আমরা আমাদের গ্রুপে আপলোড করে দেবো। সেখান থেকে সংগ্রহ করে তুমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তোমার পড়া টেবিলের সামনে টানিয়ে রাখবে। ওই রুটিন ফলো করে সামনের এই কয়েক মাস তুমি কন্টিনিউ করবে। ইনশাল্লাহ এইচএসসি 27 পরীক্ষায় তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং মাস্ট বি ভালো একটা রেজাল্ট
করতে পারবে। আমরা যদি এখন থেকে স্টার্ট করি বা এখন থেকে পরিকল্পনা করি, সেটা সামনের এই কয়েক মাসে আশা করি কমপ্লিট করা সম্ভব। এই জন্য এইচএসসি 27 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর এখনই সিরিয়াস হওয়া প্রয়োজন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।